জুসটা উপর দিয়ে ঢেলে দিই, তাই না? নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একবার আরেকটি নতুন পর্বতে আপনাদের অনেক অনেক স্বাগতম। তো আপনাদের ভালোবাসায় আজ আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে। খুব খুশি লাগতেছে বন্ধুরা, মানে ভীষণ হ্যাপি, বলা যাচ্ছে না যে কি খুশি লাগতেছে। তো মনিটাইজেশনের পরে প্রথম ভিডিও আপনাদের সামনে তুলে ধরতেছি। তো চলেন শুরু করি আজকের আর একটি নতুন ভিডিও। তো বন্ধুরা, আজকের রেসিপি দেখতে পারতেছেন। আমি আর কি বলবো আপনাদের, এদিকে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, নিয়ে নিয়েছি রসুন, টমাটার, আদা, ধনেপাতা, কাঁচা লঙ্কা। আর এই তো দেখতে পারতেছেন, এটার আর নাম বলবো না আমি। আর এখানটায় নিয়ে নিয়েছি আমরা এই যে ড্রাক সোয়া সস, টমেটো সস, একটা থামস আপ, আর তেল, লবণ, বাস। এই হচ্ছে আমাদের টোটাল মশলা। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু বিলকুল স্কিপ করবেন না, সুন্দর ভিডিও হতে চলেছে। তো চলেন শুরু করি। প্রথম ব্রহ্মদেবের নাম নিয়ে আগুনটা জ্বালিয়ে দিই। আমাদের চিন পরিচয়, আপনাদের চিন পরিচয় হান্ডি, আপনারা তো জানেন এই হান্ডিতে আজ রেসিপি হবে। তো মাই ওয়াল ফ্রেন্ড, লাভ ইউ অ্যান্ড এক্সট্রা লাভ ফ্রম ভিয়েতনাম ফ্রেন্ড। তো বন্ধু, প্রথমে দিয়ে দিচ্ছি মুস্টার্ড অয়েল। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি অনিয়ন। মোটামুটি ফ্রাই হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি গার্লিক আর কিছু রসুন, এই যে এইভাবে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে বন্ধু কাঁচা লঙ্কা, হারি মির্চ আর টমাটার, হলুদের গুঁড়ি, লবণ দিয়ে দেবো। দেখুন কালারটা দেখুন একটু। এবার দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ি, লাল মির্চ পাউডার। এবার কিন্তু বন্ধু আসল কামগুলো দেখুন এদিকে। এই যে হচ্ছে আসল কাম আমাদের। তো বন্ধুরা, একটু বেশি আগুনের জাল দিয়ে এটা কিন্তু সুন্দর করে একটু ফ্রাই করে নেবো, মানে সব পাশে একটু টু করে পোড়া লাগবে, সেমন করে ফ্রাই করব। তারপরে এতে দেব আমাদের সস, তাই না? আমি ফ্রাই করতে থাকি। তো বন্ধুরা দেখেন, এই যে একটু পোড়া লেগেছে, এইটাই কিন্তু হচ্ছে মেন জিনিস, ঠিক আছে? তো প্রত্যেক মাংসটাকে এর উপর একটু পোড়া লাগাই দেবো। তারপরে মোটামুটি লেগে গেছে, সবার পাশে একটু লেগে গেছে আগুন, একটু পোড়া লেগে গেছে। হ্যাঁ, এটা যদি না হয় তো শুকনো মাংস কিন্তু সেই টেস্ট লাগবে না। দিস ইজ দ্য পিগ মিট অ্যান্ড হেভি টেস্ট। তো বন্ধুরা, ফ্রাই কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমরা ড্রাক সোয়া সস। দেখুন দিয়ে দিচ্ছি বন্ধুরা টমেটো সস। আর তৃতীয়ত দিচ্ছি বন্ধুরা দেখেন থামস আপ। তো বন্ধুরা, মোটামুটি টোটাল কাম কিন্তু আমাদের রেডি। এবার কিন্তু আমরা একটু ঢেকে দেবো, ঠিক আছে? টোটাল আমাদের যা যা পড়ার দরকার টোটাল জিনিস পড়ে গেছে। এবার আমরা এটা সুন্দর করে একদম ঢেকে আপসা জালে মোটামুটি 20 থেকে 25 মিনিট এমন রেখে দেবো। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন, সুন্দর করে একদম ঢেকে দিলাম, ঢেকে একদম আপসা জালে বর্তমান রেখে দেবো। ফ্রেন্ডস, আমার মনে হচ্ছে রেসিপি পুরো কমপ্লিট হয়ে গেছে। মামা ঢাকনিটা একটু হাঁটিয়ে দেন। আরে বাপরে,
দেখেন না ওই জুসটা কি না ওভেনে আপনার যে জুস যে অয়েলি অয়েলি ভাব রয়েছে না ওটা আপনি বাইরে আউট করে দেন প্রথমে, তারপর যে গ্রেভি থাকবে আপনার এটা আমি কাম করি যে আপনি 2-3টে পাঠিয়ে দিচ্ছি আমি কিন্তু সাইডে আপনার ই করে নিতে হবে কিন্তু। তো বন্ধুরা একটা থামস আপ দিয়ে পার্টিতে নতুন মানে মনিটাইজেশনের পরে নতুন ভোজি হলো তো থামস আপ দিয়ে একটু সাধারণ খেয়ে নেবো এটা। আচ্ছা চলেন মামা শুরু করে। চেস এটা কিন্তু থামস আপ বন্ধুরা, থামস আপ। এ নিয়ে নিলাম একটা সুন্দর পিচ, ঠিক আছে। সুন্দর লাগছে। বন্ধুরা এই মাংস তো আপনারা অনেক খেয়েছেন, কত খেয়েছেন আমি বলতে পারবো না, কিন্তু আমি যে নতুন একটা পদ্ধতিতে বানিয়েছি একবার একটু ঘরে ট্রাই করুন, তারপর একটু খেয়ে দেখুন যে কী ধরনের একটা টেস্ট। তো আমি আর কি বলবো, টেস্টের কথা মামাই কিছু বলুক। মা বলেন। বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন এই বড় বড় পিস, কিন্তু এটা কিছু না, এই যে বয়েল হয়েছে দারুণ একটা যে ফ্লেভার, যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে গ্রেভি রয়েছে, যে আমাদের যে মেটিহান্ডি, মেটিহান্ডিতে কিন্তু খুব আগে পূর্বপুরুষেরা রান্না করতো, দারুণ একটা স্বাদ ছিল। সেই আমরা পুরনো জিনিস আমরা তুলে ধরতে চাচ্ছি আপনাদের সামনে। এইভাবে আপনারা অবশ্যই খেয়ে রাখবেন, ঘরে ট্রাই করবেন, দারুণ 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 মজা পাবেন বন্ধুরা। তো বন্ধুদের আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আমাদের এই যে চ্যানেল আছে চ্যানেলটা সাপোর্ট করার জন্য, আপনাদের ভালোবাসার জন্য আমার চ্যানেলটা আজ মনিটাইজেশন হয়েছে। তো ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে নিশ্চয়ই বলবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন। আর ছোটো একটা রিকোয়েস্ট ফ্রেন্ড, কোনো বন্ধু যদি নতুন আছেন আমাদের ভিডিও দেখতেছেন তো প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আমাদের একটু ভালোবাসা দেবেন। আপনাদেরকে এর চেয়ে ভালো ভালো ভিডিও, চাইনিজওয়ালা কী ভিডিও বানায় তার চেয়ে যদি ভালো ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব। লাভ ইউ ব্রাদার অ্যান্ড সিস্টার ভিয়েতনাম, থ্যাংক ইউ ফর সাপোর্ট, দিল সে থ্যাংক ইউ, অনলি ফর সাপোর্ট, অনলি ফর সাপোর্ট। তো ভিডিও এখানটায় শেষ করতেছি বন্ধুরা, নমস্কার, থ্যাংক ইউ, ধন্যবাদ। বেল আইকন অবশ্যই